রাসূলুল্লাহ চাচি আম্মা জান উম্মে ফজল বিনতেল হারিস আল্লাহ নবী দরবারে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার চাচি আম্মা জান রাতের বেলা ঘুমিয়ে খাব দেখেছি, স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার চাচি আম্মা জান রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছি আপনার নুরানি মোবারক শরীর বদন থেকে এক খণ্ড গোশের টুকরো কেটে আমি আপনার চাচি আম্মা জান আমার কোলের উপরে ফেলে দেওয়া হচ্ছে। আপনার গোশের, আপনার দেহের একটা অংশ, গোশের একটা অংশ কেটে আমি আপনার চাচি আম্মা জান উম্মেল ফজল বিনতেল হারিস আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন স্বপ্নটা দেখেছি আমার ঘুমটা ভেঙে যায়, আমার আর ঘুম আসে না, আমি শুধু অপেক্ষা করছি সকালটা কখন হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার চাচি আম্মা জান ঘুমটা আমার ভেঙে যায়, সকাল হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার চাচি আম্মা জান এই স্বপ্নের তাবিরটা কি আপনি বলে দিন। ইয়া রাসূলুল্লাহ, এত বড় ভয়ঙ্কর স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, স্বপ্নের তাবিরটা আপনি বলে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচি আম্মা জান, ভয় করো না, ভয় করো না, অধীরে খুব তাড়াতাড়ি আমার ফাতেমা, আমার কলিজার টুকুরি আজা ফাতেমার গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দেবেন। ওই পুত্র সন্তান হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পুত্র সন্তানের দায়ভার, লালন পালনের ভার তোমার উপরে আসবে। স্বপ্নের তাবিরটা এই। আর স্বপ্ন দেখে যাত্রার সঙ্গে বলতে নেই, অনেক বলা যাবে এই স্বপ্ন সম্পর্কে। চাচি আম্মা জান ভয় করবেন না, এই স্বপ্নটা তাবিরেই অধীরে আমার কলিজার টুকরি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটি সন্তান, পুত্র সন্তান আল্লাহ দেবেন, তার লালন পালনের ভার আপনার উপরে আসবে। মক্কা মদিনা শরীফের তখন রেওয়াজ ছিল, যার সন্তান হবে অন্যজন ধাত্রী হিসাবে সে লালন পালন করবে, দুধ পান করাবে, এই রেওয়াজটা ছিল তখন। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, ঠিক ঠিক রাসূলুল্লাহ স্বপ্নের, আমি খুব সংক্ষেপ করে বলছি, যদি এইটুকখানি ঘুরিয়ে বলি না ওয়াজ এখানেই শেষ, আর গাড়ি আগে বাড়াবে না। তো আল্লাহ রাসূলের চাচি আম্মা জান ঠিক রাসূলুল্লাহর তাবির অনুযায়ী একটা পুত্র সন্তান হলো। সত্য ইতিহাসটা বলছি, আর বিষাদ সিন্ধু কিসব কিতাব আছে 99% সব এই কারবালার ইতিহাস সম্পর্কে সব মিথ্যা কথা, 100% আর 99 মিথ্যা কথা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করেন কে? রাসূলুল্লাহ তাবির অনুযায়ী উম্মুল ফজল বিনতুল হারিস। বারে বার আল্লাহর নবীর কাছে নিয়ে আসেন মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহর নবীর কাছে প্রতিবারের ন্যায় এবারেও নিয়ে এসেছে। আল্লাহর নবী একবার এ গালে চুমা, একবার ও গালে চুমা খাচ্ছেন। হঠাৎ রাসূলুল্লাহর চেহারা মোবারক ইমাম হুসাইনের মুখ থেকে সরিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মুল ফজল বিনতে হারিস আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন কাঁদেন? আমি আপনার চাচি আম্মা জান প্রতিদিনের ন্যায় ইমাম হুসাইনকে আমি আপনার কোলে দেই। আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর আল্লাহ করেন, একবার এ গালে চুমা, একবার এ গালে চুমা আপনি দেন। হুজুর, এবার আপনি কেন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারা কার দিক থেকে মুখটা সরিয়ে নিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরানি চোখ মোবারক থেকে পানি টুসা কেন গড়িয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার চাচি আম্মা জান, আমার তরফ থেকে যদি কোনো অন্যায় বেয়াদবি হয়ে থাকে হুজুর আপনি মাফ করে দিন। আল্লাহ নবী বললেন, ও আমার চাচি আম্মা জান, আমি সেই জন্য কাঁদি নাই, আমি সেই জন্য কাঁদি নাই। হযরত ইমাম হুসাইন, আমার দহিদুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি যখন আদর আল্লাহ, যখন তাকে আমি আদর আল্লাহ করি, তাকে খুব স্নেহের সঙ্গে কোলে নিয়ে আদর করি, যখন এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলেন, আমার দরবারে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আপনার দগিদর ফাতেমা কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের যে ঠোঁটের যে চারার উপরে আপনার ঠোঁট মোবারক পড়ছে, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মতেরা আপনার ঠোঁট লেগে যাওয়া, আপনার যেখানে ঠোঁট লেগেছে ওই জায়গায় তলোয়ার মারতে, তলোয়ার চালাতে, তীর নিক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না। ও আমার চাচি আম্মা জান, আমি রাসূলুল্লাহ, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারার দিকে মুখটা সরিয়ে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন ওই ফোরাত নদীর তীরে যেখানে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবেন ওই জায়গার রক্ত কিছু মাটিতে, লাল মাটি, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে দেখিয়ে গেলেন। এবার আপনারা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হতে হবে না, হবে না? চাচি আম্মা জান, আপনি চিন্তা করবেন না, দেখতে দেখতে ইমাম হুসাইন বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে ওদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, ও বড় একটা দিন সম্পর্কে এই জনগণ মানে নেতা হওয়ার কথা ভাবেনি কোনোদিন। ও জঙ্গলে পশু শিকার করত। হঠাৎ আমিরে মুআবিয়ার শরীরটা অসুস্থ, ছেলেকে ডাকলেন, ইয়াজিদ এদিকে এসো, আমি আমিরে মুআবিয়া, তোমার আব্বা ইন্তেকাল হয়ে যাব, জানি না কবে আল্লাহ ডেকে নেবেন। আমার অবর্তমানে আমি চলে যাব, আমার চলে যাওয়ার পরে আমার সিংহাসনে আমি তোমাকে বসিয়ে দিয়ে গেলাম। মনে পড়ছে ইমাম হাসানের যে শর্তটা, এই তো সাহাবাদের সম্পর্কে ধারণা পাল্টে যাবে, এই জন্যে অনেক ইতিহাস গোপন করেছি, আরো গোপন করছি, বলবো না। হযরত ইমাম হাসানের শর্তটা আমিরে মুআবিয়া, আমি আপনারা বলবেন আমিরে মুআবিয়া ভুল করেছে, আমি একদম বলবো না আমিরে মুআবিয়া ভুল করেনি। আদম আর হাওয়া জান্নাতে গন্ধম ফল খেয়ে ভুল করেছে, আপনারা বলবেন, আমি বলবো ভুল করেনি। এর হাকিকাত সম্পর্কে জানতে হবে। আল্লাহ দুনিয়ায় পাঠাবার জন্য এই পরিকাঠামো তৈরি করেছেন। এই জায়গা আমি বলবো আমিরে মুআবিয়া ভুল করেনি। তিনি তার ছেলে ইয়াজিদকে সিংহাসনে বসিয়ে দিয়ে গেলেন। টোটাল দামেস্কের অধিবাসীরা ইয়াজিদের নেতৃত্ব মেনে নিলেন। মক্কা মদিনা কুফাবাসীরা প্রায় 18,000-এর মতন মুসলমান, রাসূলুল্লাহর সমস্ত সাহাবায়ে কেরামেরা, তাদের মধ্যে কিছু কিছু কিতাবে এসেছে কেউ বলে 5 জন, কেউ বলে 10 জন, এভাবে হযরতে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদের নেতৃত্ব মেনে নিতে পারেনি। আমি ইমাম হুসাইন, আমার এক ফোঁটা রক্ত থাকতে ওই ইয়াজিদের নেতৃত্ব আমি মেনে নেব না। আমার নানা জানের রেখে যাওয়া গণতন্ত্রকে রাজতন্ত্র হতে আমি দেব না। সেখান থেকে মতবিরোধ তৈরি হয়ে গেল। হযরতে ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাচ্ছে, কোথায়? কুফাবাসীরা
চিঠি পাঠাচ্ছে, আপনি আমাদের কাছে আসুন, আমরা বায়াত হব। এতটা চিঠি পাঠালেন। এখন তো গাড়ির জমানা, তখন তো গাড়ির জমানা ছিল না, অন্তত ঘোড়া ছোটার জমানা তো ছিল, তাই কিনা? অন্তত ঘোড়া ছুটিয়ে আদান প্রদান হতো। তো এত চিঠিটা এসে গেল। ইমাম হাসান, ইমাম হোসাইন তিনি মনস্থির করলেন, তিনি মনস্থ করলেন যে আমি কোফায় যাব। তিনি মদিনা শরীফ থেকে বিদায় নিচ্ছেন, নানা জানের রওজার ধারে গিয়ে শেষ দোয়া, একেবারে শেষের মতন দোয়া করছেন। নানা জান, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইমাম হোসাইন, আপনার দখিতর, আপনি আমাকে কতটা ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইমাম হোসাইন, আমার আপনার কথা যখন মনে উঠত, আমি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে আপনার দরবারে চলে আসতাম, আপনার মাজার মোবারকে এসে, আপনার কাছে এসে আমি দোয়া করতাম। আপনি বলেছেন মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মনজারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আপনার জামানে শুনেছি যে আমার মাজারটা দাঁড়ে আসলো আমার ওফাতের পরে, আর আমার সঙ্গে মোলাকাত করে গেল। সে যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে মোলাকাত করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের দরবার থেকে বিদায় নেবে। নানা জান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনার জমিনে থাকবার ইচ্ছা ছিল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিদায় বিদায় বিদায়, আমি আর হয়তো মদিনা শরীফে আর আমি আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চলে যাই। মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফের মুখে রওনা হয়ে গেলেন। মক্কা শরীফে যেই এলেন, অন্তত 150 অধিক চিঠি এসে গেল। তিনি মনস্থ করলেন আর থাকবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনার হাত দুটো ধরে বলছি, আপনি কোফায় যাবেন না। ওদের জবান আপনার পক্ষে যেতে পারে, কিন্তু ওদের তলোয়ার আপনার বিপক্ষে কথা বলতে পারে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনাকে মানা করছি, আপনি যাবেন না। হুজুর, ও নবীর দহিদুর ইমাম হুসাইন, আপনি যাবেন না। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অতীত, বর্তমান, ভবিষ্যতে যে সমস্ত তাফসীর কারকরা এখনো পর্যন্ত কোরআন শরীফের তাফসীর লিখছেন, এই সমস্ত তাফসীর কারকদের শিরোনেতা, শিরোমাথার মুকুট আল্লাহ যাকে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, নাম তার নবী পাকের সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। জোরে বলুন, জোরে বলা যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চলেন, হুজুর আপনি যাবেন না। কোনোভাবে শুনছে না। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি চেয়ারের লোভে যাই না, চেয়ার দখল করার লোভে যাই না। আমি যাব, বিষয়টা একটু সমাধান করে চলে আসব। আমি এজিদের কাছে যাব, তবে কোফার থেকে হয়ে আমি এজিদের কাছে যাব। আমাকে যেতে দাও। না, আপনি যেতে পারবেন না। খুব বোঝালেন। জোহরের রক্ত এসে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা শরীফে মসজিদে হারামে জোহরের নামাজ আদায় করে নিয়ে ঘুমিয়ে পড়লেন। তন্দ্রা
মগ্ন হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতে লাগলেন, আমি যেন ঘুমের ভিতরে দেখছি ওই ফোরাত নদীর তীরে এমন একটা জায়গায় আল্লাহ নবী দহিদর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়ে যাবেন, ওই জায়গায় আল্লাহ নবীর কলিজার টুকরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঝাড়ু নিয়ে ঝাঁটা দিচ্ছে, ওই জায়গায় পরিষ্কার করে দিচ্ছে। আমি আব্দুল আব্বাস জিজ্ঞাসা করলাম, ও ফাতেমা, এই কেন ঝাড়ু দিচ্ছেন? বলে আমার কলিজার টুকরা হযরত ইমাম হোসেন এই জায়গায় শহীদ হবে, এই কারণে আমি ফাতেমা পরিষ্কার করে দিচ্ছি। ইমাম হোসেন শহীদ হবে কি হবে না? জোরে বলুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই স্বপ্ন দেখার পরে তিনি মনে মনে ভাবতে লাগলেন যে কোনোভাবেই কোনো মূল্যেই ইমাম হোসেনকে যেতে দেওয়া যাবে না, কোনো মূল্যে, যে কোনো মূল্যে হোক ইমাম হোসেনকে এখানে রেখে দিতে হবে। শুনছেন না? ওমরের বেটা আব্দুল্লাহ চলে এলেন, হুজুর আপনি যাবেন না, ওদের কথা আপনার পক্ষে যেতে পারে, ওদের তলোয়ার আপনার বিপক্ষে কথা বলতে পারে, আপনার বিপক্ষে যেতে পারে, হুজুর আপনি যাবেন না। এতটা চিঠি আমার কাছে এসেছে আর তোমরা বলো কি? প্রায় 18,000-এর মতন মুসলমান কুফায় অপেক্ষা করছে। তিনি তার আগে তার চাচতো ভাই মুসলিম বিন উকাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার হয়ে তাদের বায়াত গ্রহণ করো। কুফায় পাঠিয়ে দিলেন কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল কে পাঠিয়ে দিলেন, যাও। হযরত ইমাম হুসাইন তিনি কোনো মূল্যেই শুনছেন না। সাহাবায়ে কিরামরা, কোন কিতাবে এসেছে ইমাম হুসাইনের সৈন্য ছিল 73, একটা ব্যাখ্যায় এসেছে 100 বেশি, আর একটা কিতাবে এসেছে 300। তো আমি 72 জন আমি ধরে নেই, 70 জন, 70 থেকে 72 আর 130টা ধরে নেই, 100 জন। 100 জন পরিবার, ফ্যামিলি, সাহাবাদেরকে নিয়ে তিনি রওনা হবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি যদি শুয়ে পড়ি ইমাম হোসেনের ঘোড়ার সামনে, ইমাম হোসেন তিনি এমন মনস্থ করেছেন যে আমাকে মানবে না, আমার বুকের উপর দিয়ে চলে যাবে, তবুও তিনি শুনবেন না। এমন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন। 73 থেকে 100 জন ফ্যামিলি নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে পাড়ি দিলেন। চলে গেলেন কোথায়? একটি জায়গার নাম হচ্ছে সাফাহা নামক একটি জায়গা। ওই সাফাহা নামক জায়গায় গিয়ে মক্কার বিখ্যাত কবি ফারাজদাকের সঙ্গে দেখা হয়ে গেল। কবি ফারাজদা, হুজুর আপনি যাবেন না। ইমাম হোসেন বললেন কবি ফারাজদাকে যে, কুফা তুমি কোথায় থেকে আসছো? বলে আমি কুফা থেকে আসছি। খবর কি? বলে হুজুর আপনি যাবেন না, আমি মানা করছি। ওদের কথা আপনার পক্ষে চিঠি আপনাকে পাঠাতে পারে, তবে আমি মনে করি ওদের তলোয়ার আপনার বিপক্ষে যেতে পারে। হুজুর আপনি কোনো মূল্যে যাবেন না। নবী পাকের দইদর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শুনলেন না। ও কবি ফারাজদা, বলো বলো, আমি চেয়ারের লোভে যাই না, চেয়ার দখল করা লোভে যাই না। আমার নানা জানে রেখে যাওয়া গণতন্ত্রকে রাজতন্ত্র যেন না হয়ে যায়, এই কারণে আমি ইমাম হুসাইন আমি কি করে বসে থাকবো? হুজুর আপনি কোনো মূল্যে যেতে পারবেন না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে 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 যায়। ওদিকে ইজিপ্ট পাঠিয়ে দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, চলে যাও কুফায় যাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে টাকার লালসা দেখিয়েছে, লোভ দেখিয়েছে। আর যেই টাকার লোভ লালসা যেই দেখিয়েছে, 18,000-এর মধ্যে 17,900
70 জন কেটে সব এজিদের দলে চলে গেছে। থাকে কজন? থাকে কজন? থাকে কজন জোরে বলুন? 30 জন। আচ্ছা, এরা তো ইমাম হোসেনকে চিঠি দিয়েছিল বায়াত হওয়ার জন্য, এরা সব এজিদের দলে কেন গেছে? এই বক্তৃতা যদি এইখানে রাখি, আমি গ্রামের ছেলে হলেও সমস্যা হতে পারে। আজ সমাজে কারুর যদি বলা হয় ওকে মার্ডার করবি 10,000 টাকা দেবো, টাকার লোভে পড়ে নিজের ভাইকে খুন করতে উদ্যত, এক পা পিছপা হবে না। কিসের লোভে? টাকার লোভে পড়ে। ঠিক কিনা? ঠিক কিনা? টাকার লোভে পড়ে কাঠের পুতুল হা করে, টাকায় সবকিছু হয়। এই ইমাম হোসেনের বায়াত হওয়ার জন্য সব চিঠি পড়ে চিঠি পাঠিয়েছিল, তারাই এখন এজিদের দলে চলে গেছে। হযরতে আমিরে মুয়াবিয়া ছেলে এজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 1000 সৈন্য, তার ওই 1000 সৈন্যের মধ্যে সেনাপতি হোর ইবনে ইয়াজিদ আত-তামিমি, তিনি আসছেন দূর থেকে। ইমাম হোসেন দেখছেন হয়তো আমাকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আসছে, আমি ইমাম হোসেন একটু আগে আগে যাই। ঠিক এই সাফাহা নামক একটু পেরিয়ে ইমাম হোসেন মনে করছেন ওই যে কুফাবাসীরা আমাকে ইস্তেকবাল জানাবার জন্য এসেছে। যেই সামনাসামনি হলো, হোর ইবনে ইয়াজিদ আত-তামিমি বললেন, হুজুর কোন মূল্যে আপনাকে যেতে দেব না। তাহলে তোমরা কারা? বলে আমরা সব এজিদের লোক। আরে তোমরাই তো চিঠি দিয়েছিলে আমাকে কুফায় আসার জন্য, আর এখন তোমরা বলছো এজিদের লোক, তার মানে হুজুর আমরা আপনাদের দলে আর কেউ নেই। হুজুরের পকেট থেকে চিঠি বের করে বললেন, হোর ইবনে ইয়াজিদ, হাসান ইবনুল হাজ্জাজ, তোমাদের কি চিঠি, তোমাদের নাম বরাবর নেই? অমুকের পিতা অমুক, তোমরা কি চিঠি পাঠাওনি? হুজুর হ্যাঁ চিঠি পাঠিয়েছি। তাহলে হুজুর আপনার পক্ষে আর কেউ নেই। কথা বলতে বলতে আসরের রক্ত হয়ে গেল। হুজুর আপনাকে যেতে দেব না, আপনাকে যদি না ধরে নিয়ে যাই আমার মাথা যাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, কোন মূল্যে আপনাকে এখান থেকে যেতে দেব না। হযরত ইমাম হোসেন বললেন, যুদ্ধ এখানেই শুরু হবে, তবে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যারো সন্তানের মতন কাছে আমি ইমাম হোসেন কখনো যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ওই জায়গায় কথোপকথন হতে হতে আসরের রক্ত এসে গেল। আসরের নামাজ পড়াবো। হোর ইবনে ইয়াজিদ, ইমাম হোসেন বলে তোমরা পড়াবে না, আমরা পড়াবো। হোর ইবনে ইয়াজিদ বললেন, হুজুর আপনার দেহের ভিতরে রাসূলুল্লাহর রক্ত আছে, আপনি ইমাম হবেন, আমরা সৌভাগ্য হব, আমরা সৌভাগ্যবান আপনার পিছনে নামাজ পড়ে। এরা কি বড্ড খারাপ না ভালো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক, এরা বড্ড ভালো না খারাপ? এরা রাসূলুল্লাহ দৈদ্যের পিছনে নামাজ পড়বে বলেছে। এই ঘটনা বলতে গেলে সাধারণ মানুষের, ওই যে বললাম হয়তো ফুট করে এমন একটা কথা বেরিয়ে যাবে, ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। আহা, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে, বড় ঝিমিয়ে যাচ্ছে। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम ख़त्म नबूवत में जान अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम ख़त्म नबूवत में जान अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जोरे बोला जाबे ना, आरो जोरे बोलो सुभानअल्लाह। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत हम
आका की मोहब्बत हम हर सर को कटाएंगे हम खत्म नबूवत में जान अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत में जान अपने लुटाएंगे জোরে বলি সুবহানাল্লাহ যতই বাধা আসুক না কেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী নিজের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা ঘর সংসার সব থেকে আমি রাসূলুল্লাহ আমার সবথেকে যে বেশি ভালোবাসলো সে প্রকৃত মুমিন ঈমানদার জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সবথেকে ভালোবাসতে হবে কাকে রাসূলকে তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে তাহলে আমরা নামাজ পড়াবো আমরা নিঃসংকোচে নির্দ্বিধায় হুজুর আপনার পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম কোনো অসুবিধা নেই হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় তিনি নামাজের ইমামতি করলেন আসরের নামাজ ইমামতি করার পরে নামাজ হয়ে গেল হোর ইবনে ইয়াজিদ আত-তামিমি দাঁড়িয়ে গেলেন হুজুর চলেন আপনাকে আমরা ধরে নিয়ে যাব বললাম যুদ্ধ এখানেই শুরু হবে তাও বি আচ্ছা তবে আমি ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা মোটার কাছে আমি যাব না এটা আমার আর কি বাড়তি বলা ওর কাছে আমি যাব না কি রকম সত্য ন্যায় দেখেন আর আমরা কোর্টে গিয়ে আদালতে গিয়ে নিজের ভাইয়ের মিথ্যা অপবাদ মিথ্যা কোর্টে গিয়ে অটোমেটিক ফুলজুরি ছুটতেছে আদু ভাই কিন্তু ও কাজ করেনি কিন্তু ভাইয়ের বিরুদ্ধে আমি কোর্টে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে মিথ্যা কথা বলছি যাতে ফেসে যায় এই সমাজে গ্রামগঞ্জে তাই হচ্ছে ন্যায় এটাই হচ্ছে ন্যায় মাথা চলে যাবে ইসলামের জন্য ন্যায়ের জন্য হকের জন্য মাথা নিচু হবে না কারুর কাছে সে যত বড় এই হোক না কেন এর নাম হচ্ছে ইসলাম আর আমার মতন হুজুর যদি একজন জোর করে টিপে ধরে তো হয়তো সমস্যা আস্তে আস্তে গলায় তখন সমস্যা হয়ে যাবে এই বর্তমান সময় তো এটাই এই জন্য আল্লাহ বললেন আয়াতটা মনে রাখবেন ওয়াকুলু তোমরা বলবে কওলান সাদীদা হক কথা বলবে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে কারণ মিথ্যা কথা বলবে না ইবাদত নষ্ট হয়ে যাবে আহা আল্লাহ নবী দৈগে দরো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যেতে পারবো না কোনো মূল্যে আমিও আপনাকে ছাড়বো না দুজন হযরত ইমাম হুসাইন বললেন না না আমি কোনো মূল্যে যাব না ওহর ইবনে ইয়াজিদ বললেন আপনার পিছু ছাড়বো না যদি আপনার পিছু ছাড়ি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমার মাথা চলে যাবে আপনি যেখানে ইচ্ছা সেখানে চলুন তবে আমরা আপনার পিছু ছাড়বো না আপনার যেখানে ইচ্ছা সেখানে চলুন তবে আপনার পিছু ছাড়ছি না আমরা ইতিহাস অনেক লম্বা অনেক গেপে দিয়েছি আবার সংক্ষেপ করছি আবার একটু আগে যাই আমি বললাম 2.5 ঘন্টা লাগবে সব গেপে গেপে মানে বাদ দিয়ে সংক্ষেপ আকারে আপনাদের সম্মুখে একটা বলতে চাচ্ছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন ঠিক কাকসিয়া নামক একটি জায়গা চলে গেলেন একদম কাকসিয়া একটুকুন পার হলে ইরাকের বর্ডার কিসের বর্ডার ইরাকের বর্ডার এ পড়ে মনে রাখাও খুব কষ্টকর আপনারা জানেন না বিশেষ করে কারবালার ইতিহাস তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন ঠিক কাকসিয়া পার হয়ে গেলেন ইরাকের বর্ডারে উনি মনে করছেন 4000 সৈন্য সংখ্যা দাঁড়িয়ে আছে 4000 ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে চলে গেল বর্ডারে আর এদিকে 1000 1 আর 4 যোগ করুন কত হয় 5000 আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈন্য সংখ্যা 100 ধরেন বা 73 জন ধরেন তো 73 আর 5000 কোথায় ঠিক ইরাকের বর্ডার পার হয়ে গেলেন পার হতে হতে 5000 সৈন্য এবং ওদেরকে ধাওয়া করতে করতে মানে পিছু পিছু যেতে যেতে ঠিক মুহররম মাসের 2 তারিখে
কারবালার প্রান্তরে পৌঁছেছিলেন। কত তারিখে বললাম? অনেকেই মনে করেন এই 2 তারিখ থেকে আর 10 তারিখ যুদ্ধ হয়েছিল, না, মিথ্যা কথা। যেদিন যুদ্ধ হয়েছিল সেই দিন ইমাম হোসেন শাহাদাত বরণ করেছিলেন। এই আজকে এই যে দিনটা চলে গেল এই 10 তারিখে, আর এই 9 তারিখ থেকে, এই 2 তারিখ থেকে আর 9 তারিখ পর্যন্ত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে শুধু চিঠির আদান প্রদান হয়েছে। কিসের আদান প্রদান? চিঠির আদান প্রদান। তখন তো ফোনের যুগ ছিল না, ঘোড়া ছোটার যুগ ছিল, চিঠি নিয়ে যাবে আবার আসবে। তো এই অবস্থায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চলে গেলেন 2 তারিখে। তাবু বললেন, তাবু গড়ার পরে এই 5000 সৈন্য দাঁড়িয়ে রয়েছে। ঠিক 2 তারিখ চলে যায়, 9 তারিখের রাত, মানে 10 তারিখের রাত, 9 তারিখের দিবাগত অনেক ওকে বাদ দিয়ে দিলাম, আবার পুরো টেনে নিয়ে এসেছি। 9 তারিখের রাত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে তার ওই যে বস্তি মতো, তিনি যে এটা তাবু গড়েছিলেন, ওই তাবুতে কথোপকথন করতে করতে সেদিন আর তিনি পানি তোলেননি। 9 তারিখে দিনগতকে দিবাগত রাতের বেলা ইমাম হোসেন তার সাহাবায়ে কেরাম পরিবারদেরকে বলছেন যে এজিদের টার্গেট আমার উপরে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের টার্গেট আমার উপরে, আমি একা, আমার একা রক্ত ঝরুক, আমি একা শহীদ হব, আমার কারণে যেন হাজারটা রক্ত যেন জমিনে না পড়ে। আমি তোমাদেরকে বলছি এই গভীর রাতের বেলা তোমরা লুকিয়ে লুকিয়ে চলে যাও, আমি ইমাম হোসেন, তারা শুধু আমার উপরে টার্গেট। আল্লাহ নবী দর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দর যে শিবিরে তাবুর ভিতরে কান্নার রোল পড়ে গেল। ও নবী বাকে দর, ও হযরত ইমাম হুসাইন, কি কথা শোনালেন আপনি আমাদেরকে, কি কথা শোনালেন আপনি আমাদেরকে। এতক্ষণ আপনার পিছন থেকে সরে যাওয়ার হলে অনেকক্ষণ আগে সরে যেতাম। হুজুর আপনি এখন কেন এমন কথা বলছেন? এই যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে গিয়েছে, হুজুর আপনার পিছু ছাড়তে পারবো না। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে আপনার পিছু আমরা ছাড়তে পারবো না। আপনারা ইসলামের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। হুজুর আপনি কথা বলবেন না। এর নাম ইসলাম। একজনা মুসলমান বিপদে পড়েছে আর একজন দেখে পালাচ্ছে, এর নাম ইসলাম। আর একজনা মারাত্মক ব্যাধিতে পড়েছে, সাহায্য চাইতে যাচ্ছে, সঠিক হলে, এর নাম ইসলাম নয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত, যার জবান হতে অপর একজন মুসলমান নিরাপদ থাকে। একজন 70 বছরের বয়সের চাষা আর আমার বয়স 30, তার গালের ধারে চল নিয়ে যাচ্ছি, এই সমাজ আমরা দেখতেছি এখন। একজন 50 বছরের আমার বাবাজি বৃদ্ধ, 70-80 বছর, তাকে কি বলে গালাগালি করছি হুঁশ নেই, এই সমাজ আমরা দেখছি। একটু বাচ্চা বড়দেরকে সম্মান দেয় না। এই যে আখলাক, চরিত্র, আদর্শ কোথায় থেকে পাবে তারা? পিতামাতার সব থেকে শিক্ষক, তাদের কাছ থেকে এরা পাবে। কিন্তু সেই পিতামাতার সন্তানকে গালাগালি করে ডাকছে, আর সে সন্তান কিভাবে মানুষ হবে? হযরত ইমাম হুসাইনের কাছে দূর থেকে একজন লোকালয়ের একটা মানুষ চলে এলেন, তার নাম হচ্ছে তারামা ইবনে আদি। এই তারামা ইবনে আদি এসে বললেন, হুজুর এজিদের টার্গেট আপনার উপরে, আমি আপনার নিরাপত্তার সনদ নিয়ে এসেছি। আপনি এই গভীর রাতে অন্ধকারে আমার সঙ্গে পিছু পিছু আমাদের লোকালয়, আমার বাড়িতে চলে যাবেন, ওরা জানতে পারবে না। আমি আপনার নিরাপত্তার সনদ নিয়ে এসেছি।
নবী পাকে তৌহিদ ধরো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ তারামা ইবনে আদি, তোমার নিরাপত্তার সনদ আমি কামনা করি না, তোমার নিরাপত্তার সনদ আমি পরোয়া করি না, আমি পরোয়া করি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ নিজেই বলে দিলেন যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখে, আমার উপরে নির্ভর করে, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি বলা যাবে না নারে তাকবীর। 100 জনের কাজ আমরা 10 জন করতে পারবো না। নারে তাকবীর। আল্লাহ, এই যে আল্লাহু আকবার বললাম, হাদিস শরীফে এসেছে শয়তান যদি আপনাদের ধোঁকা দেয় বা যদি থাকে, এই আল্লাহু আকবারের আওয়াজ, ধ্বনির আওয়াজ হওয়ার কারণে শয়তান ওর গায়ে আগুন লাগা অবস্থা হয়, ও তখন ছুটে পালিয়ে যায়। অসওয়াসা দিতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না, সে তখন ছুটে পালিয়ে যায়, হাদিস শরীফে এসেছে। আর আল্লাহ বললেন আলিফ লাম লাম খাড়া জবর হা, কটা অক্ষর? 4 কে 40টা নেকি হলো। আহা, ইমাম হুসাইন বললেন তোমার নিরাপত্তার সনদ আমি কামনা করি না। যাও, আল্লাহ নিজেই বলছেন কোরআনে যে আল্লাহর উপরে যারা আমি আল্লাহ আমার উপরে যারা ভরসা রাখে, আমার উপরে নির্ভর করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। এখন আমি আপনি রোগে, শোকে, দুঃখে, যন্ত্রণায়, কোন মুসিবতে অধৈর্য না হয়ে সবর ইখতিয়ারের মাধ্যমে ভরসা রাখবো কার উপরে? জোরে বলুন, আরো জোরে বলুন। আর এই সবরটা অনেক মূল্যবান একটি সম্পদ, অনেক মূল্যবান একটি সম্পদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নেও ভাবতে পারলেন না, ওদিকে চিঠি এসে গেল যে এখনো যুদ্ধ শুরু যদি না হয়, ওই ফোরাত নদীর তীরে 500 সৈন্য ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাও, পানি অধিকার প্রতিষ্ঠাতা করো, ফোরাত নদীর তীরে পানির অধিকার প্রতিষ্ঠাতা করো। যেই চিঠি এসে গেল, 500 সৈন্য ঢাল তলোয়ার তীর ধনুক নিয়ে তারা 500 সৈন্য ফোরাত নদীর তীরে পানির অধিকার প্রতিষ্ঠা করলো। কিন্তু দুঃখের বিষয়, ইমাম হোসাইনের শিবিরে সেদিন পানি তোলার সময় ছিল কিন্তু মনে ছিল না তাদের। কিন্তু ইমাম হোসাইন স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা পানির উপরে অধিকার প্রতিষ্ঠাতা করবে। এখনো যুদ্ধ শুরু যদি নাও হয়, তোমরা পানির উপরে অধিকার প্রতিষ্ঠাতা করো। যেই পানির উপরে অধিকার প্রতিষ্ঠাতা করলে এবার যুদ্ধ কিন্তু অনিবার্য। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 5000 সৈন্যের সেনাপতি করে পাঠাচ্ছেন কাকে? শিমার বিন জিল জওশানকে। চলে যাও, আর অতি বিলম্ব না করে, বিরতি না করে যুদ্ধ কালই শুরু হয়ে যাবে। আমি সেই যুদ্ধের সেনাপতি করে আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই শিমার বিন জিল জওশানকে সেই যুদ্ধের সেনাপতি করে পাঠাচ্ছি, যাও চলে যাও। শিমার বিন জিল জওশান ওই সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিলেন, আমি যুদ্ধের সেনাপতি ভার গ্রহণ করব, আমার শর্ত আছে। কি শর্ত? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলাম, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করছেন। ওদিক থেকে চিঠি শিমার বিন জিল জওশানকে সেনাপতি বানাচ্ছেন। এই শিমার বিন জিল জওশান বললেন আমার একটা শর্ত। কি শর্ত? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন কি শর্ত? হোর ইবনে ইয়াজিদ বলেছিলেন, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমার ভাগনা রয়েছে 4টে হোসাইনের দলের মধ্যে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার বোন বিয়ে করেছিলেন হযরত আলী। সেই বোনের 4টে সন্তান রয়েছে, তারা সব হোসাইনের দলে।
তাদের নিরাপত্তার সনদ লিখিত আকারে দিতে হবে আমার কাছে। আমি তাদের নিরাপত্তার সনদ নিয়ে সেনাপতির ভার গ্রহণ করে আমি যুদ্ধের ময়দানে প্রস্তুতি গ্রহণ করছি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শর্ত মেনে নিয়ে নিরাপত্তার সনদ যেই কিনা লিখে দিলেন, ওই নিরাপত্তার সনদের কাগজ নিয়ে শিমার বিন জিলজাওশান ঠিক 10ই মুহররমের দিন সুবে সাদিকের সময় চলে গেলেন কারবালার মরুপ্রান্তরে, গিয়ে নাম ধরে ধরে ডাকছেন, হে অমুক, হে ভাগনারা, তোরা চলে আয়, এক্ষুনি যদি যুদ্ধ শুরু হয়ে যায় তোদের মাথাটা সব আমাদের কাছে, তোরা আয়। নাম ধরে ডাকলেন। এখন মামা অন্য জায়গার, ভাগনারা অন্য জায়গায়, মামার হাতে ভাগনারা শহীদ হবে বা তারা মাথা কাটা যাবে, এটা কোনো মামা চায়? নবী পাকে দহি দরো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চারজন সাহাবা শিমা বিন জিলজাওশানের ভাগনারা একটাই বলেছিলেন, যেটা ইমাম হুসাইন তারামা ইবনে আদির সঙ্গে বলেছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তো হুজুর এসেছেন, বেয়াদবি হয়ে যাবে, লম্বা চওড়া করব না, আদবটা বড় জিনিস, মনে রাখবেন। আল্লাহ যদি শোনায় শুনবেন। এখনো যুদ্ধ শুরু হয়নি, ঠিক হওয়ার মুহূর্তে যতটুকু আলোচনা করেছি, একটার মেন উদ্দেশ্য যে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী সব সময় হক কথা বলবো, ন্যায় কথা বলবো, সত্য কথা বলবো, হকের সঙ্গে থাকবো, মিথ্যার সঙ্গে আপোষ করব না। বলুন ইনশাআল্লাহ। যতটুকু আল্লাহ আলোচনা করিয়েছেন ভুল ত্রুটি আল্লাহর কাছে মার্জনা করছি, আর আমাদের বলার থেকে বেশি বেশি আল্লাহ যেন উভয়কে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী প্রত্যেককে আল্লাহ যেন চলার তৌফিক দেন। বলুন আমিন।